রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে এইরকম একটা সুষ্ঠু তদন্তের জন্য আমেলা বেগমের জন্য একটা তালিকা। ওই যাবো আবার হেসকি মেরে কেঁদে উঠলে কেন? কাঁদবো না, নায়িকা চরিত্র থেকে মা চরিত্রে ডিমোশন হয়েছে। জালার দেখেছিস কি? সবে তো জালার ম্যাচ বাক্স খুলেছি, এখন খালি আগুন দেওয়া বাকি। চিঠি নিয়ে এই বাবজানের কাছে যাব, যাই বলবো ঘুরডি বদন শাহ আপনার ছাত্র আপনাকে একটি প্রস্তাবপত্র পাঠিয়েছে। প্রস্তাবপত্র পাবি কোন জায়গা? শোন, এই দুনিয়াতে আমি আসিছি একা, যাবো একা, আর মাঝখানের কটা দিন তোর মাঞ্জেলা মামার সঙ্গে কাটা দেবো। কাল সকালে একটা পিটিশন নিয়ে সোজা দাদার কাছে চলে যাবো। দাদার কাছে গিয়ে বলবো, দাদা আমাদের 1 ঘন্টা ছুটি দেন। ছুটিটা নিয়ে সোজা স্টেট চলে যাবো মান্দাল নারীর কাছে। আপনার কোথায় বাবা? হ্যাঁ, পাঞ্জুখার ছোট মেয়ে রাঙা বেগমের সাথে আপনার বড় ছেলে বদন শাহর বিবাহ অতি তাড়াতাড়ি সম্পন্ন করিবেন। আপনার বিবাহের বিষয় নিয়ে আলাপ করার জন্য এখনই আপনাকে নিয়ে আমার বাইরে যেতে হবে। আমার বিয়ে? হ্যাঁ। কি করতেছো ঝরু ভাই তুমি? হ্যাঁ, এই যে দেখো না, একটা এই যে সাইনবোর্ড লাগালাম। তোমার টাকার দরকার, তুমি বাপজানরে বলতে এই সাইনবোর্ড লাগানোর কি দরকার ছিল? শ্বশুরের থেকে কোনোদিন আমি টাকা যাবো না, কোনোদিন নেবও না। আরে শ্বশুরের থেকে টাকা যাওয়ার মানে কি? মানে যৌতুক। যৌতুক নিয়ে এই জৌরমণ্ডল বিয়ে করবে না। তা শ্বশুরের তো আমি একটা জিনিস চাবো, সেটা হলো এই মিয়াডারে যাবো। হ্যাঁ, আমার বাপজান কি তোমার বাপজান হবে না ঝরু ভাই? আরে এই দেখো, শোনো শোনো, এই যে একটা গান, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো কি হলো? পরের জায়গা পরের জমিন। এরকম ঘর আমি বাঁধতে চাই নে যে এই ঘরের মালিক আমি হব না, বুঝছো? হ্যাঁ, আইসো আইসো আইসো, চলো, অনেক কাজ আছে, চলো চলো আইসো। হামেলা, হামেলা, এই হামেলা। বাহ বাহ, আমি রেডি। খুব ভালো খুব ভালো। আজ আপনারে খুব সুন্দর লাগতেছে। তাই কি হয়েছে? মনে হচ্ছে রং একদিন বাবাটা সেজে গুজে কলেজ যাচ্ছেন। আচ্ছা, সেসব পরে বলবো, আগে তুমি তোমার ছেলেরে দোয়া করে দাও। এই বদন, তোর আম্মাজানে এই কদম বুঝি। ঘটনাটা কি? কলেজ যাচ্ছেন আপনারা? আমি একটা গায়েবী আওয়াজ শুনেছি। গায়েবী আওয়াজে বড় আব্বা আমারে বললেন যে আইজি যেন বদলের সাথে জেনিকের বিয়ের দিনটা ঠিক করি। এ কি করছেন আব্বাজান আপনি? আরে আশ্চর্য, আমার তো মনে হয় আপনার গাইবি আওয়াজে ভুল 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 হচ্ছে। সে তো সৈয়দ আলী কন্যার কথা বলে নাই। গায়েবী আওয়াজ তো শুনেছি আমি। আপনি কোত্থেকে শুনলেন? কি
কিসের গায়েবী আওয়াজ? শোনো, আর তুমি তো জানো হ্যাঁ। আমি প্রতিদিন সকালে এই রকম করে ধ্যানে বসি। তা সেই সকালে আজকে ধ্যানে বসেছি এই রকম করে, হঠাৎ বড় আব্বাজানের গায়েবী আওয়াজ পালাম। বড় আব্বাজান আমারে বলতেছে, ওস্তানি সাহেব, আপনি যে সৈয়দ আলীর কন্যা ঝিলিকজানের সাথে বদনের বিবাহ ঠিক করেছেন, হ্যাঁ। যে ইরাদা আপনি করেছেন সেই ইরাদা আজই পূরণ করতে হবে। এই জন্য আমি বদনরে নিয়ে এখন যাচ্ছি বিয়ের দিন তারিখ ঠিক করতে। কিন্তু আমার মনে হয় আব্বাজান আপনি ভুল শুনেছেন, ভুল শুনেছেন। আমি কোনো কিছু ভুল শুনি নাই, আমি ঠিক শুনেছি। আমার 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 যেটা মনে হচ্ছে আপনি শুনেছেন কি যে কোনো এক ভেষজ চিকিৎসকের কন্যার সাথে বদন সাহেব বিবাহের কথা শুনেছেন। অসম্ভব, এই ধরনের কোনো গায়েবী আওয়াজ আমি শুনি নাই। চলেন আপনি আমার সাথে চলেন। না, আমি যেতে পারবো না। আমি বিয়ে শাদী করার দরকার নেই। আমি দুনিয়াতে আসিছি একা, চলে যাব একা। মাঝখানে কটা দিন ভালো থাকতে চেয়েছিলাম, এটা আপনার জন্য ভালো থাকা হলো না। তাইলে আমার এরাদা, আমার গায়েবী আওয়াজের কি হবি? আব্বাজান আপনি আমার মাফ করেন, আপনি মাফ করেন, আমি বিয়ে করব না। আমার বিয়ের বয়সই তো হয় নাই। কে বলেছে আপনার না, বিয়ের বয়স হয় নাই। এই তাকে একটা কথা বললো, ওর নাকি বিয়ের বয়স হয় না। ওই যে ফরেনিয়ার ইসাবেলা, সে বলে গিয়েছে ওর বিয়ের বয়স হয়ে, ডিভোর্স হয়ে ওর বয়স আরো বেড়ে ও গিয়েছে। যে কিটা কি বললে সেটা আপনি না, না। বিশ্বাস করবেন? আপনার যাইতে হবে। আমি চাই বিয়ে যেতে পারবো না। আপনার যাইতে হবে তো। বিয়ের কথা শুনে এরকম হ্যাঁ হ্যাঁ করে চলে গেল, দেখেছো? আমি কিছুই বুঝতে পারতেছি তুমি না। তো কিছুই বুঝবা না, তুমি তো খালি আমার ভগিনান্তি বুঝবা, আর কিছুই বুঝবা না। আপনাদের কথা কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এরকম করে হাত ফসকে চলে গেল। গায়েবী আওয়াজ, আমাদের শেখায় গায়েবী আওয়াজ। আচ্ছা টুকি ঝিলিকজান, আরে ভাবি, আপনি ভাবি ভাবি কি বড় শুধু সিটি আপনি কেন তুমি আমার আইকিছো আকার মধ্যে ডাইকিছো তাই তো আমি চলে আসলাম। কিন্তু এসে কি লাভ? কি লাভ? কি লাভ? উত্তর তো তুমি দিয়ে দিলে। ওই যে বলি লাভ লাভ আই লাভ। না ভাবি, এই লাভ ওই লাভ নয়, তাহলে এই লাভ 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 মুনাফার লাভ, মুনাফা। তুমি আমার ভাবি বলে কেন বসুন? যে ভাইয়ের জন্য তুমি বারবার আমার ভাবি ভাবি বলে ডাকতেছো সে তো রাঙার প্রেমে মজে আছে। দেখো তোমার ভাইয়ের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নাই। কিন্তু আব্বাজান যে পণ করেছে মিয়া ভাইকে আপনার সাথে বিয়ে দিবে। না 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 বসুন না, এ মিথ্যে বসুন, এ মিথ্যে। যাত্রার মতো করে ডায়লগ দিলেও তার জীবন চলে না ভাবি। জীবনটা তো যাত্রা না, জীবনটা তো যাত্রা না, জীবনটা তো যাত্রা না। ঠিকই বলেছো। আরে আমি দুলাল মামা, জি। এদিক দিয়ে যাচ্ছিলাম বুঝছো। এ তুমি একা একা কি জানি বলতেছিলা, ওই যে ভাবি যাত্রা, এই শুনে থেমে গেলাম। নতুন কোনো যাত্রা নিয়ে প্ল্যান প্রোগ্রাম করতেছো নাকি? মামা, ছবিটা চিনা চিনা লাগতেছে। হ্যাঁ, ঝিলিকজান নাকি? মামা, হ্যাঁ, আপনি জানতো? আরে আমি তো যাচ্ছিলাম তোমার বাড়ির দিকে, তোমার এখানে দেখে চলে আসলাম। আমার বাড়ি থেকে শুনো। হ্যাঁ, তোমার বাড়ি যাচ্ছিলাম। তুমি তো এই গ্রামে নতুন, মানে নবাগত। এবারের যাত্রাপালায় আমি ওই নবাগতর সমারোহ দেখাতে চাই, বুঝছো? তো আমি কি করব? আরে এবারে তোমার নায়ক বানাবো, মাইকে ঘোষণা দেব এবারের যাত্রাপালায় নবাগত নায়ক হিসাবে এই বসন শাহ, বুঝছো? আরে নায়িকা হিসাবে ঝিলিকজান তো সিলেকশন হয়েই আছে। তাই আমি তোমার মামা, হ্যাঁ, আমার বিপরীতে ঝিলিকজান, মামা এ হয় না মামা। কেন 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 কেন? মামা আপনি যান। আহা, কিসের জন্য সেটা তোমার তো। আমি এত কিছু বলতে পারবো না মামা, আপনি যান মামা। আচ্ছা যাচ্ছি। শোনো, এই কথাটা একটু ভাইবে দেখো, বুঝছো? ভাইবে দেখো। কিরে মা, তুই এমন করতেছিস কে? কাল রাত্রি থেকে আজ দুপুর পর্যন্ত আমি কিছু খাইনি। হ্যাঁ, কেন কিছু খাসনি? কিছুটা খা। না আমি খাবো না। আপনারা একটা রিকোয়েস্ট করলেন, আপনি আমার রিকোয়েস্ট রাখলেন না। তাইলে আর কি করো, না খেয়ে বসে থাকো? একটা মোবাইলের জন্য আমার না খেয়ে থাকতে হবে। সেটা তোমার ইচ্ছা মা, আমি জানি না। তবু আপনি আমার একটা মোবাইল কিনে দেবেন না? দাও,
তোমার রিকোয়েস্টের কথা শুনলি পরে আমার বুকের ব্যথাটা বাইরে যাবে। আমি বরং যাই, খাওয়া দাওয়া করি গে। একটা মোবাইলের জন্য না খেয়ে মৃত্যুবরণ করতে হবে? থাক, আমিও যাই লাঞ্চ করে নিই। দাঁড়ান আব্বাজান, আমার নিয়ে চলেন, আমিও খাবো। এইটা আবার লক্ষ্মী মায়ের মতো কথা। তোর মোবাইলে সব খালি মিটে গেল? হ্যাঁ, জেনা, আমাকে এখন নতুন কোনো কায়দা করতে হবে। সে পরে দেখা যাবে নি। আগে চল, খাওয়া দাওয়া করি গে, চল 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 চল। বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কি? সর্বনাশ। কি হয়েছে, কি হয়েছে? আমি আব্বাজান আমি বলেছি এক কথা, আব্বাজান শুনেছে আর এক কথা। কি শুনেছে? আরে দেখো দিনে আমি বলেছি যে পাঞ্জুখার ছোট কন্যা রাঙা বেগমের সাথে বদন শাহর বিয়ের কথা। হ্যাঁ। আর আব্বাজান শুনেছে ওই সৈয়দ আলীর মেয়ে ঝিলিক জানের সাথে বদন শাহর বিয়ের কথা। আরে এটা কি হলো কদিন এখন? এই, তোর আব্বাজানের বুদ্ধি কি বাড়ি যাচ্ছে? বাবা, আব্বাজান আমাকে বুদ্ধি নিশ্চয়ই ধরে ফেলেছে। আব্বাজানের বুদ্ধি যদি শেদ ধরে মাপা যাইতো তাহলে 5 মনের ওজনের বেশি হইতো। হ্যাঁ, এখন এখন কি হবে? এই রে, কি ভাগ্যটা না আমার বাগে খেলো রে। এখন কি হবে? কি আর হবে বাবা, কি আর হবে? একলা এসেছে দুনিয়ায়, একলা যাবো চলে। মাঝখানে কয়টা দিন রাঙা বেগমের সাথে কাটাতে চাইছিলাম, হবে না। এ ভাইনে, এখন আমি তোরে কি করে হেল্প করি বলতো? ও মামা, শালা ওইদিকে তো রাঙা বেগম নিশ্চয়ই তার আব্বাজানের রাজি করে ফেলেছে। শালা এবার ষষ্ঠ পত্র পরীক্ষায় আমি কনফার্ম শালা 0 মার্ক পেয়ে ফেল করবো। উফ, আমার আব্বাজানের মতো লোকজন আমার শত্রুরও না হয়। ঠিক বলেছিস। কোনো কিছু শালা ই করে রূপে। কি ভাগ্যটা আমার বাগে খেলো রে। আশা করি আপনি আমার প্রস্তাব সানন্দে গ্রহণ করিবেন। ইতি আপনার স্নেহ ধন্য ভেষজ ছাত্র গুড্ডি বদন শাহ। কি রে রাঙা, তোর চিঠি লেখা এখনো শেষ হয় নাই? হয়েছে বুড়ে বু, আল্লাহ আল্লাহ কর। চিঠি নিয়ে বাপজানের কাছে যাচ্ছি, বাপজান যেন রাজি হয়। যা যা যা, আব্বাজান রাজি হবে, যা। গেলাম। যা। বাপজান আসবো? রাঙা, আয় মা, আয় ভেতর আয়। বাপজান, তোমার নামে একটা প্রস্তাবপত্র এসেছে। প্রস্তাবপত্র কে পাঠাইছে? তোমার ছাত্র গুড্ডি বদন শাহ। ও, তো কি প্রস্তাব দিয়েছে? আমি তো পড়ি নাই, তুমি পড়ে দেখো। আচ্ছা, তোর কি হয়েছে মা বলতো? তুই আমারে পড়তে বলছিস? না কিছু না, আমি পড়ি। নে পড় তো, পড়। শ্রদ্ধেয় খাঁ বাবা, আমি একটি প্রস্তাব দেওয়ার জন্য এই চিঠি লিখিতেছি। আমার এই লিখিত প্রস্তাব আপনার কাছে হাস্যকর মনে হলেও এই প্রস্তাবটি আমার জীবন মরণ সমস্যা। আমার প্রস্তাব হইল, আমি আপনার সুন্দরী সুশীলা গুণবতী রুচিশীল সুকন্যা সুশিক্ষিতা ছোট কন্যা বাঙা বেগমকে রয়ের ফুটা দিতে ভুলে গেছি বাবজান। রয়ের ফোঁটা দিতে ভুলে গিয়েছিস মানে? এই সিটিকে তুই লিখেছিস নাকি? না, আমি লিখিনি, তোমার ছাত্র রয়ের ফুটা দিতে ভুলে যায় বাঙ্গা বেগম লিখে রাখেছে। হ্যাঁ, নে পড় মা। রাঙা বেগমকে বিবাহ করিতে চাই, আশা করি আপনি আমার প্রস্তাব সানন্দে গ্রহণ করিবেন। ইতি আপনার স্নেহধন্য ভেষজ ছাত্র গুড্ডি বদন শাহ। এই প্রস্তাব বদনিশা পাঠিয়েছে? জি। আচ্ছা, তোর কি মত মা বলতো? আমি কি বলবো বাবজান, তুমি যা ভালো মনে করবা। শোন মা, আমি চোখ দিয়ে পড়তে না পারলেও মন দিয়ে সব পড়তে পারি রে মা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, ওই বিকেলে বদনিশা আসলে তার সাথে আমি কথা কব, যা। জি জি বাবজান। কি করতেছেন? আচ্ছা বলেছি গোয়াল বালক দয়, গুয়াল বালক দা কি আবার? ও সেটা চিনিস না? গোয়াল বালক দয় হচ্ছে গরুর আপন মায়ের পেটের দুই ভাই। দেখছিস ছোট ছেলেমেলে মেয়ে কিরম আসল কথা করছে। দাদা, গরুর গা গোসল কমপ্লিট হয়ে গিয়েছে। বনরান খেয়ে দে, রেস্ট খাচ্ছে বুঝছেন। এখন যা, ওই বাতাস করে
ওদের একটু আরাম দে যা। না করছিলাম যে এখন তোমরা খাইয়ে দিয়ে রেস্ট খাচ্ছে তাই এই ফাঁকে এই ফাঁকে যদি শুনে একটু- কইস না কেন? এই ফাঁকে আর কি এই ফাঁকে 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 কি? মানে আমাদের দুজনকে হ্যাঁ। ওই গোয়ালঘর থেকে 1 ঘন্টার ছুটি দিবেন দাদা? এটা কি স্কুল ঘর? আর আমার মাথাটা কি ঘন্টা যে ঠান ঠান করে বাজায় তোদের ছুটি দেবো? যা বাতাস কর, মাছি তাড়া করু। যা। 1 ঘন্টা ছুটি দিতে চাইছে তো, বেশি তো আমরা দুজনে মিলে চাইনি। গেলি না তোরা? গেলি না? 1 ঘন্টা ছুটি তো। কি রে কি হয়েছে? পাই ধর এই ধরলাম। আমার পাই ধরতেছিস তাহলে? পাই ধর ঘটনাটা কি? কি হয়েছে কি? জান আমরা দুজনের ভিলেন হয়ে গেছি, আমাকে জীবন মরণের সমস্যাটা দিতেন। এক জায়গায় 2 বিলিয়ন থাকতে পারে না দাদি জানে, একজনের অপশন নিতে দি। আরে বাবা কি করছিস ঠিক মতো বুঝাই কবি তো কিটা বিলেন? বিলিয়ন বিলিয়ন দরকার নেই, আমাকে 1 ঘন্টা আগে ছুটি দিতে হবে। ছুটি এনে কোথায় দে। যাবি কোথায় যাবি? নদী নালা খাল বিল মাছ। আকাশ পর্বত পাহাড় পর্বত সবকিছু দেখতে হবে না, আমাকে দেখতে হবে না। পারবো না পারবো না। জানতাম বুঝছিস রাহা লাগে দাদিরে আমি এই বাড়িতে 1 নম্বর পাওয়ারফুল লোক মনে করতাম, আর দেখ এখন আমাকে 2টা রাখাল মালিকের জন্য 1 ঘন্টা ছুটি এনে দিতে পারবে না। দাদি তো কোনো ডাটি নেই। কি? আমার ডাক নাই? না থাকলে কি আর দাদা জানের কাছে আমাকে দুজনে ছুটি নেওয়া লাগতো? লাগতো? কখন দাদি জানের কাছে ছুটি নিতাম? আপনার কোনো ক্ষমতাই নেই বুঝছেন? আমার ক্ষমতা নাই? এই শুন, দাদি জানের সেলাকাটারে আমি কোনো দাঁড়ি নেই, তুলুই গেছি তুলু। কি বললি? সেলাকাটা ধার করে গেছে? না বুঝলি রাহাল, দাদি জানের এই বাড়িতে কোনো দামই নেই, কেউ 5 পয়সা দিয়েও দান দেয় না। দাদা জানের কাছে আমাকে দুজনের 1 ঘন্টা ছুটি এনে দিতে পারবেন? তাইলে ক্ষমতা তাইলে থাকলে বুঝবো, পারবেন? তাইলে আমরা বুঝবো যে আপনার সেলাকাটাই দাঁড় আছে। হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি মজা। দাঁড়া আমি এক্ষুনি 1 ঘন্টা ছুটি এনে দিচ্ছি, দরকার হলে 1 দিনের ছুটি এনে দেবো। আমার কোনো দাম নাই। কিটা বলিস? এই দাদা বলেছে। দাদা করে? ওটা দাদা করে? করে। ওই পুকুর পানির মধ্যে দাবাদাবি দাবাদাবি করতেছে। করতেছে। দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি মজা। দাদি জান আজকে ভাঙ্গি হাতে ধরাই দেবেন, চলো। এই যে, আপনি এখানে বসে আছেন কেন? কটা ডাব পড়তে হবি, খুব গরম পড়েছে। আরে কি হলো? গোসল করে এসেছি, ভাত দেবা না? এরা আপনার সঙ্গে একটা কথা বলতে গিয়েছিল, আপনি পানি দিয়ে ভিজিয়ে দিয়েছেন এই কেন? তো বিদায় দিছেন। এরা আমার কাছে ছুটি চায়, দুনিয়ার কাজকর্ম পড়ে রয়েছে, তুমি ভেবে দেখো। ছুটি চাই ছুটি দিবেন? দিলাম, যা তোদের ছুটি, এই বাড়িতে তোদের আর আসতে হবি না। কেন এ বাড়িতে আসতে হবে না কেন? 1 ঘন্টা ছুটি চাইছে তো এই বাড়িতে আসতে হবে না কেন? ঠিক আছে, 1 ঘন্টা কেন, দরকার হলে আরো কয়েক ঘন্টা ছুটি দিলাম। যা যা বাবা যা। থ্যাংক ইউ। কি দাদা জান? আসসালামু আলাইকুম। আপনি মাথা আসলায় আসেন, দাদি আমি ভাত দিতেছি। যান। দাদা গেলাম। ঠ্যাং নাড়তেছিস কেন? ও ঠ্যাং নাড়তেছি। যাই, হ্যাঁ? আবার চোখ রাঙাচ্ছেন? ও দাদি এই, যা যা যা। শালাদের কিছু কবার উপায় নেই, কিছু বললেই দাদির নিয়ে আসবে, আর দাদি আসে জেলা কাটিয়ে। কি এর মধ্যে পড়েছে? আঞ্জেলা, কি? এই আমি রিহার্সাল করে যাচ্ছি, আরো অনেকে সিলেকশন দিতে হবে। তোরা রিহার্সাল করে তাড়াতাড়ি চলে আসিস, আর ওই মায়ের চরিত্রটা ভালো করে মুখস্থ করিস, বুঝছিস? আমি যাব না। ভাই হয়ে বোনেরে হিরোইন থেকে ডিমোশন করে মায়ের চরিত্র দিয়ে দিয়েছে। এটা ভাই, আমি যাব না। কান্দে না বউ, কান্দে না। আমরা 2 বোনই দুঃখী। দেখো না ওই তরতাজা মাদুরিটা কি সুন্দর কাজ করেছিল। জায়গায় মাদুরি জায়গায় বাঁধলি কবে বদন সামর হয়ে যেত। এই জন্যই ভাগ্য লাগে বউ, ভাগ্য লাগে। ওই গরু দুটার জন্য, ওই গরু দুটার জন্য। কোন গরু দুটার জন্য? ওই যে এক গরু দুবলো আর আরেক গরু হচ্ছে রাখাল। ওই গরু দুটার জন্যই আমার জীবনটা ছিঁড়ে খেতা হয়ে গেল। আমরা গরু? তোরা তোরা করতে? তার আগে বলেন আমাকে গরু বলেন কি জন্য? কি জন্য কেছেন? কে কইছে আপনাকে গরু খাওয়াইছে? আমি তো কইছি
যার দুটো গরু আছে, মানে যার দুটো গরু আপনারা দেখাশোনা করেন, আমি তো সেই দুটো গরুর কথা কইছি। হ্যাঁ তাহলে বলছি নিছি কিসের বলে শুনেছিস? আমার নিজের কানে শুনেছি, গরু বলেছে আমাকে। একদিন রাহাল দিলকুশের কথা শোনার জন্য একটা স্পেশাল কানের দরকার হয়, বুঝছিস? যেটা তোর নেই আমার আছে না। সত্য তো থাকবে, আমাকে সম্মান নেই, আমাকে গরু বলবে। এ সিমরা, যে তোর পিছনে তো মানুষ অনেক কথাই কয়, কিন্তু সামনে যদি কেউ স্বীকার না করে কিছু করতে পারবি? হ্যাঁ, চাইফে যা। হাই, এত লেকচার বাদ দিয়ে কি বলতে এসেছিস বলে চলে যা। অনেক কথা, প্রচুর কথা, সব খুলে বলতে হবে। রাহাল তুই কিন্তু আবার সেই কুলাগুলির কথা করছিস। চুপ থাক।